আজকের এই স্পেশাল বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা বাজেট ওয়েব হোস্টিংয়ের একেবারে গভীরে গিয়ে দেখার চেষ্টা করব আসলে কি এটা লাভজনক নাকি শুধুই চটকদার মার্কেটিং চমক। বিশেষ করে শিক্ষার্থীদের আর ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য এই সস্তা হোস্টিংয়ের আসল সত্যিটা আজ আমরা উদ্ঘাটন করব। একটু ভেবে দেখুন তো, এক কাপ কফির চেয়েও কম দামে মাসে মাত্র $3 বা তারও কমে কিভাবে এই হোস্টিং প্রোভাইডাররা ওয়েব হোস্টিং অফার করতে পারে। ব্যাপারটা বেশ অবাক করার মতো, তাই না? এত সস্তায় পরিষেবা দেওয়ার পেছনে আসলে কি এমন লুকানো রহস্য থাকতে পারে, সেটাই আজ আমরা খুঁজে বের করব। আজকের এই আলোচনায় আমরা মূলত 5টি ধাপে এগোবো। সস্তা হোস্টিংয়ের পেছনে ইলিউশন বা বিভ্রম, শেয়ার্ড বনাম ভিপিএস হোস্টিংয়ের পার্থক্য, শিক্ষার্থীদের জন্য সেরা বাছাই, সার্বিকভাবে সেরা বাজেট হোস্টিং, আর সবশেষে যেসব লুকানো ফাঁদ আমাদের অবশ্যই এড়িয়ে চলা উচিত। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আসা যাক আমাদের প্রথম পর্বে, দ্য চিপ হোস্টিং ইলিউশন। চলুন এই আকর্ষণীয় প্রমোশনাল দামের পেছনে পর্দাটা একটু সরিয়ে দেখা যাক। ব্যাপারটা শুনলে হয়তো অনেকেই চমকে যাবেন। ইন্ডাস্ট্রি ডেটা থেকে পরিষ্কার দেখা যাচ্ছে, সাইন আপ করার সময় যে অবিশ্বাস্য সস্তা দামটা আমরা দেখি, রিনিউ বা নবায়ন করার সময় সেটা এক লাফে প্রায় 60 থেকে 80% পর্যন্ত বেড়ে যায়। হ্যাঁ, একদম ঠিক শুনছেন। আর ঠিক এই কারণে একটা নতুন ওয়েবসাইট লঞ্চ করার সময় শুধু প্রথম দিকের প্রমোশনাল ছাড় দেখে গলে গেলে চলবে না। দীর্ঘমেয়াদী ভ্যালিউ বা খরচের দিকটা মাথায় রাখা একদম মাস্ট। কারণ সস্তা হোস্টিংয়ের আসল ধাক্কাটা কিন্তু দীর্ঘমেয়াদী চুক্তির ভেতরেই লুকিয়ে থাকে। এবার যাব দ্বিতীয় পর্বে, শেয়ার্ড বনাম ভিপিএস হোস্টিং। এত সস্তায় হোস্টিং দেওয়ার পেছনে আসলে কোন প্রযুক্তি কাজ করছে সেটা একটু বোঝা দরকার। তো শেয়ার্ড হোস্টিং জিনিসটা আসলে কি? খুব সহজ ভাষায় বললে, এখানে একটা মাত্র ফিজিক্যাল সার্ভারের সিপিইউ, র্যাম আর ডিস্ক স্পেস একাধিক ওয়েবসাইট মিলে ভাগাভাগি করে ব্যবহার করে। যারা একদম নতুন তাদের জন্য এটা দারুণ, আর পকেটের জন্য বেশ সাশ্রয়ী। কিন্তু এর কিছু বড় ধরনের পারফরম্যান্স লিমিটেশন আছে। সার্ভারের এই ব্যাপারটা পরিষ্কার করে বোঝার জন্য একটা ব্যস্ত রেস্টুরেন্টের কথা কল্পনা করা যেতে পারে। ধরুন, রেস্টুরেন্টের টেবিল আছে 50টি, কিন্তু হঠাৎ যদি একসাথে 60 জন অতিথি চলে আসেন, তাহলে কি হবে? বাকি 10 জনকে তো বাইরেই দাঁড়িয়ে থাকতে হবে, তাই না? ওয়েবসাইটের ক্ষেত্রেও ঠিক এই ঘটনাটাই ঘটে। ট্রাফিক স্পাইক বা হঠাৎ ভিজিটর বেড়ে গেলে মাত্র 1 জিবির মতো র্যাম লিমিট থাকার কারণে অনেকেই ওয়েবসাইটে ঢুকতে না পেরে স্রেফ একটা বিরক্তিকর 503 এরর দেখতে পাবেন। বিষয়টা অনেকটা অ্যাপার্টমেন্টে থাকার মতো। সুইমিং পুল বা পার্কিং লট যেমন অন্যদের সাথে শেয়ার করতে হয়, শেয়ার্ড হোস্টিংও ঠিক তাই। অন্যদিকে ভিপিএস বা ভার্চুয়াল প্রাইভেট সার্ভার হলো নিজের একটা ডেডিকেটেড স্পেস, যেখানে রুট অ্যাক্সেস থাকে। ভিপিএস সামলাতে একটু বেশি কারিগরি জ্ঞান লাগলেও ওয়েবসাইট যখন বড় হতে শুরু করে, তখন এই ভিপিএসই দেয় সবচেয়ে স্থিতিশীল আর নিরবিচ্ছিন্ন পারফরম্যান্স। চলে আসছি তৃতীয় পর্বে, শিক্ষার্থীদের জন্য সেরা হোস্টিং বাছাই। একাডেমিক প্রজেক্টের জন্য সম্পূর্ণ ফ্রি এবং দারুণ সব ডিসকাউন্টের অপশনগুলো এবার দেখে নেওয়া যাক। প্র্যাকটিক্যাল রেকমেন্ডেশনসের কথা যদি বলতেই হয়, তাহলে এই নামগুলোর সবার আগে আসবে। যেমন, খুব সহজে সাইট বানানোর জন্য উইক্স দিচ্ছে 500 মেগাবাইট স্টোরেজ সহ একদম ফ্রি সুবিধা। আবার এলিজিবল আমেরিকান শিক্ষার্থীদের জন্য ইন্টারসার্ভার দিচ্ছে পুরো 1 বছরের আনলিমিটেড রিসোর্স। এছাড়াও 1 জিবি এসএসডি স্টোরেজ সহ সম্পূর্ণ ফ্রি বেসিক হোস্টিংয়ের জন্য গুগল হোস্ট, আর ছোটোখাটো ক্লাস প্রজেক্টের জন্য সাইট 123 এর মতো এআই বেসড প্ল্যাটফর্মগুলো সত্যিই চমৎকার। আর হ্যাঁ, যেসব কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থীদের একটু অ্যাডভান্সড কনফিগারেশন দরকার, তাদের জন্য ইনমোশন হোস্টিং কিন্তু দারুণ একটা অপশন। এরা শিক্ষার্থীদের জন্য প্রায় 50% পর্যন্ত ছাড় দিচ্ছে। শুধু তাই নয়, পাইথন, পিএইচপি বা পার্লের মতো ল্যাঙ্গুয়েজগুলো প্র্যাকটিস করার জন্য এদের ডেভেলপার ফ্রেন্ডলি সাপোর্ট সত্যি অসাধারণ। একাডেমিক প্রজেক্ট তো গেল, এবার আসা যাক আমাদের চতুর্থ পর্বে, সার্বিকভাবে সেরা বাজেট হোস্টিং। পারফরম্যান্স ডেটার ওপর ভিত্তি করে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সেরা অপশনগুলো নিয়ে এবার আলোচনা করা হবে। এখানে ডেটাগুলো একটু ভালোভাবে খেয়াল করলে আসল চিত্রটা পরিষ্কার হয়ে যাবে। আমরা যদি স্পিড,
মানে টাইম টু ফার্স্ট বাইট আর শুরুর দামের সাথে রিনিউয়াল দামের তুলনা করি, দেখুন নেমচিপ শুরু হচ্ছে মাত্র $1.98 আর রিনিউ হচ্ছে $4.48। স্পিডও বেশ ভালো, 356 মিলিসেকেন্ড। ড্রিম হোস্টের স্পিড আরও ফাস্ট, 338 মিলিসেকেন্ড। কিন্তু হোস্টিংয়ের দিকে তাকান, শুরুতে $2.49 নিলেও রিনিউ করার সময় সেটা প্রায় $11.99 হয়ে যাচ্ছে। সাইটগ্রাউন্ডের ক্ষেত্রে তো এই লাভটা আরও বড়, প্রায় $17.99 গিয়ে ঠেকে। দাম বাড়ার ব্যাপারটা তো দেখলাম, কিন্তু হোস্টিংয়ারকে কেন লিস্টে রাখা হয়েছে জানেন? কারণ এরা একটা সাবস্ক্রিপশনের ভেতরেই এআই কোড বিল্ডার, ড্র্যাগ অ্যান্ড ড্রপ বিল্ডার আর ওয়ার্ডপ্রেস সিএমএস এই 3টে শক্তিশালী সুবিধা একসাথে দিচ্ছে। নতুনদের জন্য এই প্যাকেজটা আক্ষরিক অর্থেই একটা গেম চেঞ্জার। এবার চলে আসি আমাদের একদম শেষ পর্বে, হিডেন ট্র্যাপস টু অ্যাভয়েড। সাইন আপ করার আগে ইন্ডাস্ট্রির এই লুকানো ফাঁদগুলো চিনে রাখাটা কিন্তু একদম বাধ্যতামূলক। সস্তা হোস্টিংয়ের ফাঁদটা আসলে কিভাবে কাজ করে? একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে এর। প্রথমে 12 থেকে 48 মাসে চুক্তির মেয়াদ শেষ হয়, সাথে সাথে সেই লোভনীয় প্রমোশনাল ছাড়টাও উধাও হয়ে যায়। আর ঠিক তারপরেই শুরু হয় আসল খেলা। হঠাৎ করেই নানা রকম লুকানো অ্যাড অন ফি বিলের সাথে যুক্ত হতে থাকে। স্পেসিফিক ফাঁদগুলোর কথা যদি বলি, প্রথমেই আসে চরম মাত্রায় রিসোর্স লিমিটেশন। ধরুন মাত্র 1 জিবি র্যাম বা একটা সিঙ্গল সিপিইউ কোর ধরিয়ে দেওয়া। তারপর আছে ফ্রি ইমেলের নামে ধোকা। প্রথম বছর পর দেখা যায় প্রতিটা প্রফেশনাল ইমেল বক্সের জন্য 50 সেন্ট করে চার্জ করছে। এছাড়া ম্যালওয়্যার স্ক্যান আর বেসিক সিকিউরিটির নামে বারবার আপসেল করা তো আছেই। আর সবচেয়ে বড় সমস্যা হলো ব্যাকএন্ডে পুরনো হার্ডওয়্যার ব্যবহার করা, যার ফলে ওয়েবসাইট লোড হতে ঘন্টার পর ঘন্টা সময় লেগে যায়। এই বিষয়গুলো নিয়ে টেক রাডারের মতো স্বনামধন্য প্ল্যাটফর্মের বিশেষজ্ঞরা একটা দারুণ কথা বলেছেন। তাদের মতে সবচেয়ে কম দামের ট্যাগ থাকা মানেই যে সেটা সেরা সস্তা হোস্টিং হবে এমনটা কিন্তু মোটেও নয়। চরম সস্তায় হোস্টিং খুঁজতে গিয়ে অনেক সময় আমরা ওয়েবসাইটের জন্য সবচেয়ে জরুরি যে জিনিসগুলো, সেই পারফরম্যান্স আর সিকিউরিটির সাথেই আপোস করে ফেলি। আজকের এই পুরো বিশ্লেষণ থেকে সবার শেষে একটা বিষয় একটু গভীরভাবে ভাবার অনুরোধ করব। আজ হয়তো আমরা কয়েকটা ডলার বাঁচালাম, কিন্তু আগামীকাল যখন ওয়েবসাইটটা কাঙ্ক্ষিত ট্রাফিক পেয়ে সত্যিই বড় হতে শুরু করবে, ঠিক সেই পিক টাইমেই যদি সাইটটা অফলাইনে চলে যায়, তখন এই সস্তা হোস্টিংয়ের আসল মূল্যটা কি দাঁড়াবে? সঠিক হোস্টিং নির্বাচন করাটা আসলে কেবল খরচের বিষয় নয়, এটা একটা মজবুত ভবিষ্যতের ভিত্তি। ব্যাপারটা নিয়ে আরেকবার ভেবে দেখবেন কিন্তু।